بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের শিরোনাম মরায় বেহেশত চায় মরার পর। হে আল্লাহ, আপনি সকলকে বেহেশত নসিব করুন। কিন্তু প্রশ্ন হল, মরার আগ পর্যন্ত সে কি করেছে বেহেশতের জন্য? আজকের সমাজে আমরা দেখি প্রায় সবাই বেহেশতের আশা করে। জান্নাতের কথা বললে সবাই বলে, আমিও তো চাই জান্নাতে যেতে। কিন্তু জীবনটা কাটছে কেমন করে? বেহেশত চাও অথচ নামাজ কাজা করো, বেহেশত চাও অথচ গীবত, পরনিন্দা, হারাম রিজিক সবই চলতে থাকে। বেহেশত চাও কিন্তু কোরআনের পাতাগুলো বছরেও খোলা হয় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা আত-তাওবা আয়াত ১১১। জান্নাত ফ্রি না ভাই। জান্নাত শুধু মুখে চাইলে হয় না, তা অর্জনের জন্য জীবনকে সাজাতে হয় আল্লাহর বিধানে। যে মানুষটা জীবনের প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করে, যে মানুষটা হারাম থেকে বাঁচে, যে মানুষটা অন্যের হক নষ্ট না করে, সেই মরার পর বেহেশতের আশাবাদী হতে পারে। একটুখানি ভাবুন, আমার জীবনটা কি জান্নাতের যোগ্য? আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে আছি, নাকি কেবল মরার পরের স্বপ্ন দেখছি, জীবিত অবস্থায় কিছুই করছি না? আসুন আজ থেকেই নিজেকে বদলাই, নামাজকে গুরুত্ব দিই, গুনাহ থেকে বাঁচি, আর জীবনটাকে বানিয়ে ফেলি জান্নাতের পথে হাঁটার উপযোগী। জান্নাত শুধু ইচ্ছা করলেই পাওয়া যায় না। জান্নাত পেতে হলে জানতে হয়, চেষ্টা করতে হয়, ত্যাগ করতে হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন, আমিন। এমন আরও হৃদয়ে ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পেতে ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।